স্কুলগুলোর পর এবার ভারতের পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতারাম গান গাওয়া বাধ্যতামূলক করেছে রাজ্যের নতুন সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে প্রতিদিন ক্লাস শুরুর আগে এই গানটি গাইতে হবে। সাহস থাকলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আদালতের মুখোমুখি হওয়ার কথা বলেছেন মন্ত্রী জাহিদ হোসেন। বর্তমান সরকার কোনো দুর্নীতি বরদাস্ত করবে না বলে তিনি নিশ্চিত করেছেন। অতীতের ভুল কাজের কারণে দেশের জনগণ জামায়াতে ইসলামীকে কোনোদিনও ক্ষমতায় বসাবে না বলে ঘোষণা দিয়েছেন মন্ত্রী মির্জা ফখরুল। সরকার দেশের প্রকৃত খারাপ অবস্থার কথা লুকাতে চাইছে বলে দাবি করেছেন ডক্টর শফিকুর রহমান। দেশের বর্তমান পরিস্থিতি ইচ্ছাকৃতভাবে খারাপ করা হচ্ছে বলে জোরালো দাবি করেছে মিয়া গোলাম পরোয়ার। বাংলাদেশ সহ বিশ্বের গুরুত্বপূর্ণ সংবাদগুলোতে আপনাকে স্বাগতম। প্রথমেই শুরু করছি আজকের একটি তাজা নিউজ দিয়ে। ভারতের পশ্চিমবঙ্গে সব শিক্ষা প্রতিষ্ঠানের পর এবার রাজ্যের মাদ্রাসাগুলোতেও বন্দে মাতারাম গান গাওয়া বাধ্যতামূলক করার ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের জারি করা নতুন নিয়মে বলা হয়েছে, রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি মাদ্রাসায় প্রতিদিন সকালে ক্লাস শুরুর আগে এই গানটি অবশ্যই গাইতে হবে। গত সপ্তাহে সাধারণ স্কুলগুলোতে ঠিক একই ধরনের নিয়ম চালু করেছিল এই নতুন সরকার। সরকারের মাদ্রাসা শিক্ষা দপ্তর জানিয়েছে যে এই নিয়ম অবিলম্বে কার্যকর করা হবে এবং প্রতিদিন সকালের প্রার্থনার সময় শিক্ষার্থীদের এটি গাইতে হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই পুরনো নির্দেশনাগুলো বাতিল করে নতুন এই নিয়মের কথা জানিয়েছেন। ভারতের স্বাধীনতা আন্দোলনের এই বন্দে মাতারাম গানটি স্বাধীনতাকামীদের জন্য একটি বড় শক্তির যোগান ছিল। কিছুদিন আগে ভারতের কেন্দ্রীয় সরকার এই গানটিকে তাদের জাতীয় সঙ্গীতের সমান মর্যাদা প্রদান করে, আর তারই অংশ হিসাবে এখন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সঙ্গীতের পাশাপাশি এই গানটি গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে। একটি বিশেষ দল ইচ্ছাকৃতভাবে দেশের বর্তমান শান্তি নষ্ট করার চেষ্টা করছে বলে দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতা মিয়া গোলাম পরোয়ার। 6 দিনের মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরে তিনি এই গুরুত্বপূর্ণ কথা বলেন। বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের তিনি জানান, দেশের সাধারণ মানুষের জানমাল এখন পুরোপুরি নিরাপদ নয়। যারা দেশের আইন এবং শান্তি রক্ষায় দায়িত্বে আছেন তারা নিজেদের কাজ ঠিকমতো করতে পারছেন না। এই ভুলের দায় সরকার কোনোভাবে এড়িয়ে যেতে পারে না বলে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। দেশের এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে আরও বেশি সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন এই জামায়াত নেতা। তিনি মনে করেন সবার এক হয়ে কাজ করা ছাড়া দেশে শান্তি ফেরানো সম্ভব নয়। সামনেই কোরবানির ঈদ, তাই পশুর হাট এবং রাস্তাঘাটের অবস্থা যেন ভালো থাকে সেই জন্য সরকারকে এখন থেকে সঠিক ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে মিয়া গোলাম পরোয়ার। দেশের বর্তমান আইন শৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি মোটেও ভালো নেই, কিন্তু বর্তমান সরকার এই চরম সত্যটা কিছুতে স্বীকার করতে চাইছে না বলে দাবি করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। মঙ্গলবার শরীয়তপুর উপজেলা হাসপাতালে অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হওয়া চিকিৎসক ডক্টর নাসির ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গিয়ে তিনি এই গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তিনি পরিষ্কারভাবে বলেন, হাসপাতালগুলোতে যদি ডাক্তারের জন্য সঠিক এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করা না যায় তবে তারা কোনোভাবে সাধারণ মানুষকে ভালোভাবে সেবা দিতে পারবে না। অতীতের সরকারের ভুল সিদ্ধান্ত ও কাজের কারণ দেশের স্বাস্থ্য ও শিক্ষা খাতে অনেক বড় ক্ষতি হয়েছে বলে তিনি আক্ষেপ প্রকাশ করেন। শরীয়তপুরের এই হাসপাতালের ঘটনার পেছনে আসল কারণ কি তা খুঁজে বের করতে তিনি সঠিক তদন্তের জোরালো দাবি জানিয়েছেন। ডক্টর শফিকুর রহমান আরও বলেন, সরকার যদি ভালো কাজ করে তবে তারা অবশ্যই সমর্থন দেবেন, কিন্তু সাধারণ মানুষের সাথে কোনো অবিচার হলে তারা কখনো চুপ থাকবেন না এবং এর জোরালো প্রতিবাদ করবেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি সাহস থাকে আদালতের মুখোমুখি হবেন বলে জোরালো আহ্বান জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডক্টর জাহিদ হোসেন। বুধবার সকালে সাভারের একটি প্রকল্প পরিদর্শনের সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এই মন্তব্য করেন। মন্ত্রী খুব স্পষ্টভাবে বলেন, দেশের মানুষ দেখতে চায় তিনি কতটা সাহস নিয়ে দেশে ফিরতে পারেন। এর আগে গত 5 আগস্ট দেশ ছেড়ে যাওয়ার সময় তার সাহস কেমন ছিল তা দেশের মানুষ দেখেছে। তিনি যদি নিজেকে নির্দোষ দাবি করেন তবে দেশে এসে আইনের আশ্রয় নেওয়া উচিত। আদালত যদি তাকে নির্দোষ বলে মনে করে তবে তিনি মুক্ত হয়ে যাবেন। দেশের সাধারণ মানুষও চায় তিনি দেশে ফিরে এসে আইনের প্রতি সম্মান দেখান। এছাড়া বর্তমান সরকারের কাজের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, সরকার যে কোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে। এই প্রকল্পে যদি কেউ অনিয়মের সাথে জড়িত থাকে তবে তদন্ত করে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
দেশের সাধারণ মানুষ কখনোই জামায়াতে ইসলামীকে ক্ষমতায় বসাবে না বলে খুব পরিষ্কারভাবে জানিয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁয়ের সিরাজগঞ্জে একটি পুরনো বিমানবন্দর এলাকায় আয়োজিত বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এই কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ভোটের আগে জামায়াতে ইসলামী অনেক বড় বড় কথা বলেছিল যেন তারা এখনই ক্ষমতায় চলে এসেছে, কিন্তু ৭১ সালে দেশের স্বাধীনতা সংগ্রামের সময় তাদের যে ভূমিকা ছিল এবং সাধারণ মানুষের প্রতি তাদের যে আচরণ ছিল তা জনগণ কখনোই ভুলে যাবে না। অতীতের সে ভুল কাজের কারণে এ দেশের মানুষ কোনোদিনও তাদের ক্ষমতায় আনবে না। এছাড়া তিনি বলেন, যারা মনে করে বিএনপি দেশে কোনো পরিবর্তন বা সংস্কার করতে চায় না তারা পুরোপুরি ভুল, কারণ দেশে পরিবর্তনের জন্য সর্বপ্রথম বিএনপি এবং তাদের নেত্রী বেগম জিয়া বড় বড় উদ্যোগ নিয়েছিলেন। মানুষের জন্য তারেক রহমানের নেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড এবং কৃষি কার্ডের মতো অনেক উন্নয়নমূলক কাজ চলছে।